চাচা আপনি বলছিলেন একটা চাকরির কথা। হ্যাঁ বলছিলাম চাকরি জোগাড় করতে পারিনি। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুক না বাবা। তুমি যাও অন্য কোথাও যাও, আমারে একটু জানে পাতাও। আর তোমার চেয়ার আমার দেখবারে তাই পত্রিকা দেন। এই আন্টি গত মাসের পত্রিকার বিলটা বকেয়া আছে। ম্যানেজার আমার এই বকাঝকা করে বুঝে এই বিল কালেকশন না হলে আমার বেতন আটকে নেয়। তাই যদি বিলটা ঠিক আছে বললাম তো, দিয়ে দেবো। আচ্ছা শোনো, তুমি কোথায় জব করো, কোন কোম্পানিতে জব করো, বা তোমার অফিস কোথায়, তো আমাকে কিছুই বলো। ওরকম বলার মতো কোনো জব তো করি না, ছোট একটা চাকরি করি, বেতন পাই সামান্য, কোম্পানির অবস্থাও ভালো যাইতেছে। করো, তুমি তোমার মতো করো, কোনো সমস্যা নেই। আর কয়েকদিন পর যখন আমার বিয়ে হয়ে যাবে, আমি তোমার সামনে দিয়ে জামাই বউ বাচ্চা নিয়ে হেঁটে হেঁটে যাবো, তখন বুঝবা কেমন লাগে। তখন আমি পাগল হয়ে যাবো কিন্তু। যাও, পাগল হয়ে যাবো। আচ্ছা জিনিসপত্রের যে দাম বাড়ছে, দাদা এই জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে যদি আমাদের বেতনটা বাড়া দিতেন তাহলে আমাদের একটু সুবিধা। পত্রিকা হাতে রাখো পত্রিকা। তোমার আমার এখানে কাজ করার দরকার নেই, আমার এখানে কাজ করো। তোমার সে অনেক কর্মঠ ছেলে সিবি নিয়ে আমার পেছনে চাকরির জন্য ঘুরছে, বুঝছো? তোমার আমার দরকার নাই। আচ্ছা আপনার বেতন বাড়াইতে হবে, আপনি আমাদের যা বেতন দেন সেটা কিন্তু আমরা খাই পরে বাইচে আছি। আচ্ছা কবি, তুমি তো বাবা এই কাজের ছেলে না, মানে পত্রিকাওয়ালা, কেমন জানি কনফিউশন লাগে। আন্টি আমি গ্রাজুয়েশন শেষ করেছি, চাকরি খুঁজছি কিন্তু কোনো চাকরি ম্যানেজ করতে পারছি। সত্যি কথা বলতে সবার কপাল তো এক হয় না, বাস্তবতা কি। আসি আন্টি, আসসালামু আলাইকুম। আচ্ছা বাবা এসো। তুই একটা শিক্ষিত ছেলে যে মানুষের বাড়ি বাড়ি পত্রিকা দিস, এটা আমার খুব খারাপ লাগে। তো দুঃখটা আমি বুঝি রে কবির, আমি তোর জন্য দেখতেছি। আর শহরে চাকরি পাওয়াটা কি যে কঠিন তুই তো নিজেই বুঝতেছিস। তারপরেও তুই চিন্তা করিস না, একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। দুলাভাই ছেলেটা বিদেশে লেখাপড়া শেষ করে আসছে, দেশে তার পরিবার অবস্থা অনেক ভালো। দুলাভাই বিষয়টা একবার সিরিয়াস ভাবে না। তুই ঠিকই বলেছিস, আসলে লাইফ ফিরুক আমি অবশ্যই বুঝিয়ে বলবো যেন ও রাজি হয়। আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, খুব ভালো ছেলে, বিদেশ থেকে লেখাপড়া করে এসছে, আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো। একটা কথা মনে রাখিস মা, ছেলেটা খুব ভালো, আমি তোর উদ্যোগ করছি। শোনো, আমাদের কিন্তু আর কোনো পথ নাই। তুমি বাবার কাছে বিয়ের প্রপোজাল নিয়ে যাও, বাস। ওকে কয়টা মাস সময় দাও, তারপর আমি তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের আলাপ করি। এখন আসলে সম্ভব না কোনোভাবে, আমি একজনের সাথে রুম শেয়ার করে থাকি, কোথায় নিয়ে উঠাবো বলো? তুমি সবসময় তোমাকে নিয়ে চিন্তা করো, আমাকে নিয়ে তো চিন্তা করো না। যদি তুমি আমার বাবার সাথে কথা বলতে পারো আমাদের বিয়ে নিয়ে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ভুল করলেও যে খাসায় তোমার গালে থাপ্পড় দেবো সেটাও পারি। হ্যাঁ, এতগুলো মানুষের কাছে বিলের টাকা পাওয়া যায়, সমস্যা কি? মিঠা কথা বলে বিলের টাকা কালেকশন করতে পারবা? পারবা না? যাও আজকের মধ্যে বিলের টাকা কালেকশনের ব্যবস্থা করো, যাও। ঠিক আছে। কি জিয়াসটা খালি সব কথা দিয়ে গেলে জিয়াসটা যাও, তোমার নষ্ট না করে কাজ করো, যাও। চাচা আপনি বলছিলেন একটা চাকরির কথা। হ্যাঁ বলছিলাম চাকরি জোগাড় করতে পারিনি। আমি তোমার আর কোনো চাকরি বাকরি দিবার পারুক না বাবা। তুমি যাও অন্য কোথাও যাও, আমারে একটু জানে পাতাও। আর তোমার চেয়ার আমার দেখবারে খালামণি আমি দেখছি। ও তুমি নীলা, পত্রিকাটা ধরো তো মা, আমি একটু পত্রিকার বিলটা নিয়ে আসছি। এটা তোমার ছোট কোম্পানি? এ না বাবা, তোমার 2 মাসের পত্রিকার বিলটা। নীলা তুই পত্রিকাটা নিয়ে আয়, চুলায় আমার রান্না। কেন মিথ্যা বললা তুমি আমাকে? কেন ঠকালে তুমি আমাকে? বলো, বলে তো দেখ। আমি কি বলতাম যে আমি হকারগিরি করি। ভালোবাসা আর তোমার প্রফেশনের মধ্যে কোনো সম্পর্ক নাই কবি। নীলা সম্পর্ক আছে। তোমার বাবা যখন শুনবে যে তুমি যাকে ভালোবাসো সে পত্রিকা বিলি করে বেড়ায়, হকার্সগিরি করে বেড়ায়, কখন তোমাকে বিয়ে দিবেন আমার সাথে? নীলা আমি না আসলে তোমার যোগ্য, আমি আমার যোগ্যতা দেখাইতেও পারি নাই, একটা ভালো চাকরিও জোগাড় করতে পারি নাই। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে, ডিজার্ভ করো। তুমি যাও। দুলাভাই তোমাকে আমি বলছিলাম না তুই ইমোশনাল চাপ সৃষ্টি করো, সব রাজি হয়ে যাবে। এখন আর কোনো চিন্তা করবা না, সব দায়িত্ব আমার। শোন, আমার বড় মেয়ের বিয়ে ধুমধাম করে এটা আয়োজন করা চাই। তুই যা যা লাগে, আমার যত টাকা লাগে আমি সব দেব। তুই ধুমধাম করে বিয়ের আয়োজন কর। অবশ্যই। আমাদের সম্পর্কের বা ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই।
আর কারোর সাথে অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও কারোর সঙ্গে জড়ানোটা আসলে ভুল সিদ্ধান্ত। হ্যাঁ, আমি চাইলে হয়তো তোমার সাথে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আমার বাবার বিশ্বাসটা আমি ভাঙতে পারবো না। আমি তোমার বিয়ের খবর শুনে খুব খুশি হয়েছি। বিশ্বাস করো নীলা, একজন প্রেমিক হিসাবে না, একজন বেকার পত্রিকাওয়ালা হিসেবে